আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছে ইউপির খান্দলি আগ্রার বিভিন্ন ক্ষেত্রগুলি থেকে যে সমস্ত আলু এখন এই অবস্থায় কোল্ড স্টোর থেকে নিকাশি হচ্ছে, সত্যি কি সেই সমস্ত আলুর কুইন্টাল প্রতি রেট 2000 থেকে 2200 টাকা মতন। জানবো কবে থেকে শুরু হলো ইউপির রাজ্য হিসেবে আলুর নিকাশি এবং সেই সমস্ত আলু নিকাশি করার পর বিভিন্ন ট্রাকের মাধ্যমে কোন কোন স্থানে কোন কোন এলাকায় পাঠানো হচ্ছে। জানবো এই সময় যে সমস্ত আলুর ইউপির বিভিন্ন স্থান থেকে নিকাশি হচ্ছে সেই সমস্ত আলু চাষি ভাইদের না ব্যবসায়িক ভাইদের হিসাবে আলু নিকাশি বিভিন্ন কোল্ড স্টোর থেকে এই সময় অনবরত চলছে। তবে আলু নিকাশি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেটের বিষয়বস্তুগুলি এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। এখানে যে আমরা আলুর কোল্ড স্টোরটি লক্ষ্য করতে পারছি এটি হলো ইউপির রাজ্যের খান্দলির মুখিয়াজি কোল্ড স্টোর। ইনি হলেন মুখিয়াজি কোল্ড স্টোরের ওনার অনুপজি। তিনাকে যখন প্রশ্ন করা হয় এই কোল্ড স্টোর থেকে কবে তারিখ পর্যন্ত আলু নিকাশি স্টার্ট হয়ে পড়েছে, সেই উত্তরে তিনি জবাব দেন, हमने निकासी की शुरुआत परसों से कर ली। অনুপজির মত অনুসারে এই কোল্ড স্টোর থেকে আলু নিকাশি গত পরশুদিন থেকে কিন্তু স্টার্ট হয়েছে। 25 तारीख को एक गाड़ी, फिर 26 को 3 गाड़ी निकाली थी, 27 को 3 निकाली थी और आज भी 3 निकल रही। তিনার মত অনুসারে যদিও আলু নিকাশি পরশুদিন থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তার আগেও কাছাকাছি 25 তারিখ থেকে অলবরত কিন্তু আলু নিকাশি স্টার্ট করতে শুরু করেছে। 25 তারিখে এক গাড়ি, তারপর থেকে ক্রমাগতভাবে 3 গাড়ি করে আলু নিকাশি আজ পর্যন্ত কমপ্লিট করেছে। এছাড়া তিনাকে যখন আবারও প্রশ্ন করা হয় এখন যেভাবে আলু নিকাশি হচ্ছে সেইভাবে কি আগামী দিনগুলোতেও আলু নিকাশি হতে থাকবে? ऐसे तो नहीं रहेगी, कंटिन्यूटी तो उस बेस पर रहेगी कि किसानों की बिक्री के अनुसार रहेगी। এখন যেভাবে আলু নিকাশি হচ্ছে সেইভাবে কিন্তু আগামী দিনগুলোতে আলু নিকাশি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু চাষি ভাইরা যদি চায় তবে প্রত্যেক দিন 1 গাড়ি 2 গাড়ি করে আলু নিকাশি ক্রমাগতই হতে থাকবে। এই কোল্ড স্টোরের ওনারকে আবারও যখন প্রশ্ন করা হয় ভালো প্রকার হিসেবে কবে তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে আলু নিকাশি বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে হতে স্টার্ট হবে, সেই উত্তরে তিনি জবাব দেন, ऐसा है कि अच्छे से निकासी की बात तो सीधे सीधे इस मंडियों की डिमांड पर डिपेंड करती है। अगर मंडियों की डिमांड इसी तरह चलती रहेगी तो निकासी तो रेगुलर बन जाएगी। अब ये है कि अगले 10 दिन में और निकासी अच्छी हो जाएगी और सभी कोल्ड स्टोरों से हो जाएगी निकासी। कोई भी नहीं है कि कहीं निकासी कम हो, सब लोग अपनी अपनी कोशिश करेंगे, निकालेंगे माल। তিনার মতামত অনুসারে ভালো প্রকার আলুর নিকাশি আলুর মান্ডিগুলির চাহিদার উপর নির্ভর করেই হয়ে থাকে। আগামী দিনগুলিতে যদি আলুর মান্ডিগুলিতে আলুর চাহিদা এইভাবেই হতে থাকে তবে বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আগামী 10 দিনের মধ্যে বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে ক্রমাগতভাবে আলুর নিকাশির চাহিদা বিভিন্ন কোল্ড স্টোরে বাড়বে। এছাড়া তিনাকে যখন আগামী দিনে আলুর দামের ডিমান্ড কী ধরনের থাকতে পারে সেই হিসাবে তুলে ধরা হয়, সেই উত্তরে তিনি जवाब दिए থাকেন, मंडियों की डिमांड बनी हुई है, लेकिन आज अगर मार्केट हम अपने यहाँ की मार्केट बात करें तो इन रेटों पे जो आलू की बिक्री हम करना चाह रहे हैं उस कंडीशन की मंडियों में डिमांड इतनी ज्यादा नहीं है। এখন বিভিন্ন কোল্ড স্টোরের মালিকরা যে রেটে বিভিন্ন কোল্ড স্টোর থেকে আলু বিক্রি করার প্রচেষ্টা করছে সেই হিসাবে কিন্তু মান্ডিগুলিতে আলুর ডিমান্ড নেই, কিন্তু যে দাম রয়েছে সেই রকমভাবে আলুর ডিমান্ড মোটামুটি চলছে। তিনাকে যখন আবারও প্রশ্ন করা হয় এই কোল্ড স্টোর থেকে যে সমস্ত আলু নিকাশি হয়েছে সেই সমস্ত আলুর সর্বাধিক রেট কত টাকা ছিল আর সর্বনিম্ন কত টাকা আলুর রেট নির্ধারণ করা হয়। स्तर में तो हमने 1001 किया है। हाँ, पहली गाड़ी हमारी 1001 में निकली थी, बाकी ये है कल हमने 1061 में भी सौदा किया। প্রথম গাড়ির আলু রেট 52 কেজি 300 হিসাবে 1001 টাকা নির্ধারণ করা হয়। গতকাল যে আলু বিক্রি করা হয়েছে সেই গাড়ির আলুর রেট কাছাকাছি 1061 টাকা নির্ধারণ করা হয়। তবে বুঝতেই পারছেন সচরাচরভাবে 1 কুইন্টাল আলুর দাম 2000 টাকা থেকে কাছাকাছি 2200 টাকা প্লাস হিসেবে কিন্তু ইউপির বিভিন্ন কোল্ড স্টোর থেকে আলু নিকাশি ভালো কোয়ালিটি হিসেবে চলছে। 1051 में है एक गाड़ी 1025 में भी है और ऊपर में मतलब 1061 तक हो गया सौदा। ये सीपीआरआई के आलू वीआईपी क्वालिटी वाले आलू के सौदे। এছাড়া তিনাকে যখন প্রশ্ন করা হয় এর থেকেও কি আরো অনেক দামে আলু বিক্রি করার কোনো সৌদা রয়েছে? देखो इससे ऊपर के सौदे कुछ उधारी में 1-2 महीने की 3 महीने की उधारी में तो सौदे हैं, ऊपर के मतलब उधारी में है। लेकिन करंट लोडिंग में ऐसा सौदा कोई नहीं दिख रहा। এর থেকেও কিন্তু বেশি দামে আলু বিক্রি করার সৌদা রয়েছে আর যেগুলি ধার হিসেবে 2 মাস 3 মাস হিসেবে ধার পড়ে থাকবে। আর সেই রকমভাবে কারেন্ট সৌদা হিসেবে আলু বিক্রি করা মাত্রই কিন্তু আলুর লেনদেন হয়ে যাবে, টাকার লেনদেন হবে, সেই ধরনের কোনো সৌদা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন না।
এবং সর্বশেষে তিনাকে যখন প্রশ্ন করা হয় এই সমস্ত আলু লোডিং হয়ে কোথায় যাচ্ছে, সেই উত্তরে তিনি স্পষ্টভাবে জানান যে এই সমস্ত সিপিআর আলুর লোডিং মূলত महाराष्ट्र और साउथ दोनों की उड़े এই সমস্ত আলুর লোডিং মূলত মহারাষ্ট্র এবং সাউথের যে সমস্ত মান্ডি রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু যাচ্ছে, যেমন চেন্নাই,